ভোট নেই, মাইক নেই, দেওয়ালে পোস্টার নেই, নির্বাচনী প্রতিশ্রুতি ঝাঁপি খুলে জনসংযোগও নেই, অথচ একের পর এক বাড়ির দরজায় কড়া নাড়ছেন বিধায়ক। হাতে কখনো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, কখনো ইনকাম সার্টিফিকেট, আবার কারো জন্য রয়েছে বর্ষার ত্রাণ হিসেবে ত্রিপল। দরজা খুলতেই সামনে জনপ্রতিনিধিকে দেখে প্রথমে অবাক, তারপর হাসি মুখে স্বাগত। কেউ নিজের অভাব অভিযোগের কথা জানালেন, কেউ আবার প্রয়োজনীয় পরিষেবা হাতে পেয়েই জানালেন ধন্যবাদ। ভোটের সময় নয়, সাধারণ দিনের এই জনসংযোগ যেন অন্য এক বার্তা দিচ্ছে। জনপ্রতিনিধি যদি মানুষের দরজায় পৌঁছে যান, তাহলে সরকারি পরিষেবাও যেন অনেকটা হাতের নাগালে চলে আসে। হুগলির চন্দননগরে এমনই ছবির সাক্ষী থাকলেন স্থানীয় বাসিন্দারা। এলাকার বিধায়ক দীপাঞ্জন গুহ নিজেই বাড়ি বাড়ি গিয়ে মানুষের হাতে তুলে দিলেন প্রয়োজনীয় শংসাপত্র এবং ত্রিপল। কেউ আগে আবেদন করেছিলেন রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য, কারো প্রয়োজন ছিল ইনকাম সার্টিফিকেট। আবার বর্ষার বৃষ্টিতে ঘরের চাল দিয়ে জল পড়ায় অনেক পরিবারের দরকার ছিল ত্রিপল। আবেদনকারীদের সেই প্রয়োজনীয় পরিষেবা সরাসরি তাদের বাড়িতে পৌঁছে দিচ্ছেন বিধায়ক। হঠাৎ বিধায়ককে দরজায় দেখে অনেকেই নিজেদের সমস্যার কথাও তুলে ধরেন। কেউ ব্যক্তিগত সমস্যার সমাধানের আবেদন জানান। জনপ্রতিনিধির সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেয়ে খুশি স্থানীয় মানুষ। তাদের দাবি, ভোটের সময় নয়, সাধারণ সময়েও এইভাবে মানুষের পাশে দাঁড়ানোই একজন জনপ্রতিনিধির প্রকৃত দায়িত্ব। দীপাঞ্জন গুহ জানান, চন্দননগর কর্পোরেশনের নির্বাচিত তৃণমূল কাউন্সিলররা বিধানসভা নির্বাচনের পর আর এলাকায় সক্রিয় নন। বর্তমানে কর্পোরেশনে প্রশাসক রয়েছেন, ফলে বহু মানুষ বিভিন্ন সমস্যার সমাধানের জন্য তার কাছেই আসছেন। সেই কারণেই যতটা সম্ভব মানুষের বাড়িতে পৌঁছে পরিষেবা দেবার উদ্যোগ নেওয়া হয়েছে। কি বলছেন বিজেপি বিধায়ক দীপাঞ্জন গুহ, শুনবো। অ্যাকচুয়ালি দেখুন, বিধায়কের কাজ তো আর কর্পোরেশন চালানো বা কর্পোরেশনের পরিষেবা দেওয়া নয়, কিন্তু যেহেতু এখানকার সমস্ত কাউন্সিলররা পালিয়ে গেছে নির্বাচনের পরে, তো বিধায়ক হিসেবে এটা আমার মৌলিক দায়িত্ব পড়ে যায় যে আমার এলাকায় যত মানুষ তারা যেন পরিষেবা পায়। আমিও পরিচিত রাজনীতিতে প্রথমবার, কিন্তু চেষ্টা করছি যে তারা যাতে পরিষেবা সঠিকভাবে পায়। আমার মনে হয়েছে যে মানুষ একটা বিধায়কের কাছে যাচ্ছে, আবার সার্টিফিকেট জমা করছে, আবার যাবে, কেন আমারও একটা বিষয় কি আছে, যেহেতু আমি নতুন আছি, আমাকেও ভেরিফিকেশন করতে হয়, ভেরিফিকেশন প্রসেস করে তারপর সেটা পাঠাতে হয় না। আমরা প্রত্যেকটা ওয়ার্ডে 3জন 2জন করে ওয়ার্ড সেবক ব্যবস্থা করেছি, তার উপরে বড় সেবকের ব্যবস্থা আছে। তাদের ভেরিফিকেশন হওয়ার পরে আমরা তাদের কাছে আমাদের যে ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, বাকি এই স্টেটমেন্ট ফর অবটেনিং হেয়ারশিপ সার্টিফিকেট, এরকম বহু দৈনন্দিন চলতে গেলে অনেক পরিষেবা দিতে হয়। স্থানীয় বাসিন্দারা কি বলছেন এবার শুনবো। ভালো তো লাগছে, খুবই ভালো লাগছে। এর আগে কোনো বিধায়করা এরকম বাড়িতে এসে ত্রিপল দেয়নি বা সার্টিফিকেট দেয়নি। ত্রিপল হয়তো পেয়েছে, কিন্তু অন্য কারোর মারফত। খুবই ভালো লাগছে। এর আগেও তো একাধিক বিধায়ক ছিলেন, তারা কি এরকম বাড়িতে না না না, আসেনি কোনোদিনও বাড়িতে এসে, কোনোদিনও এরকম ভাবে ত্রিপল দেয়নি। কিন্তু অন্য কারোর মারফত হয়তো পেয়েছে বা পায়নি, এরকমও হতে পারে, অনেকেও পায়নি এরকম। কিন্তু বাড়ি এসে ত্রিপল দিয়ে গেল। ত্রিপলের কি আপনার মানে দরকার ছিল? দরকার ছিল, হ্যাঁ, টালি বাড়িতে জল ফল পড়তো, তো এটা উপরে দিলে বেশ ভালো। আবেদন করেছিলেন? হ্যাঁ, আমাদের পাড়ায় থাকে দাদাটা, একে বলেছিলাম এমনি ব্যাপার, এটা আধার কার্ড নিয়ে গেছিলো, এইসব করে বলছে ঠিক আছে বাড়িতে থাক, আসবে নিয়ে দিয়ে দেবে। এর আগে কি কোনো বিধায়ক গ্রামভাবে কোনোদিন না আসে। আসেনি? কি বলবেন, বিধায়ক নিজে এসে আপনার হাতে ত্রিপল দিয়ে যাচ্ছেন? ভালো করে কোনো কাজে গেলে তারা ঠিক করে দেয়। এরকম পরিষেবা পেয়েছেন আগে? না, কোনো বিধায়ক এসেছিল? না, আপনি কি করেন? কি ফুচকা বিয়ে করবো। কি মানে কি সমস্যা, কি ত্রিপলের জন্য কি জন্য বলেছিলেন? এই টালিতে জল ফল পড়ছিল, বলছিল এই জন্য বললাম পাড়াতে, এই জন্য দাদা বললো ঠিক আছে, আমি দাদার সঙ্গে কথা বলে দাদা নিজে এসে দিয়ে গেল। স্থানীয়দের কথায়, এর আগে বহু বিধায়ক এসেছেন, কিন্তু কাউকে এভাবে বাড়ি বাড়ি গিয়ে শংসাপত্র কিংবা ত্রিপল পৌঁছে দিতে দেখা যায়নি। তাই বিধায়ককে সামনে পেয়ে তারা নিজেদের বিভিন্ন সমস্যার কথাও জানিয়েছেন। আমাদের প্রতিনিধি পার্থ রাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখাই। প্রতি নেই কোনো নির্বাচন, কিন্তু বিধায়ক তিনি তার অনুগামীদের নিয়ে বাড়ি বাড়ি ঘুরছেন, এলাকার প্রত্যেকটা মানুষের বাড়িতে ঢুকছেন এবং তাদের সাথে কথা বলছেন।
কার কি অভাব অভিযোগ সেটা যেমন একদিকে নোট করছেন, পাশাপাশি যার ত্রিপল দরকার আবেদন করেছিলেন তাকে হাতে ত্রিপল তুলে দিচ্ছেন, এবং যারা বিভিন্ন শংসাপত্রের জন্য বিধায়কের দ্বারস্থ হয়েছিলেন বা বিধায়কের অফিসে গিয়ে জানিয়ে এসেছিলেন, তাদের বাড়িতে কিন্তু গিয়ে তাদের হাতে তুলে দিচ্ছেন শংসাপত্র। হুগলির যে চন্দ্রনগর বিধানসভা রয়েছে, সেই চন্দ্রনগর বিধানসভার বিধায়ক হয়েছেন দীপাঞ্জন গুহ। তিনি কিন্তু তার দলীয় যে অনুগামী রয়েছেন তাদেরকে নিয়ে তিনি তার যে এলাকা রয়েছে চন্দ্রনগর বিধানসভা অন্তর্গত যে সমস্ত এলাকা রয়েছে, পালপাড়া, সন্তান সংঘ, বিভিন্ন এলাকা, বিবিরহাট যে এলাকা রয়েছেন, প্রত্যেকটা এলাকাতে কিন্তু তিনি নিজে বাড়ি বাড়ি গিয়ে পৌঁছালেন এবং সেখানে গিয়ে কিন্তু যে সমস্ত নাগরিক পরিষেবার জন্য যারা আবেদন করেছিলেন তাদের হাতে তুলে দিলেন শংসাপত্র, এবং যে সমস্ত গরিব মানুষ বর্ষায় টালির ঘরে বসবাস করেন বা টিনের ঘরে বসবাস করেন, তাদের ত্রিপল প্রয়োজন, সেই ত্রিপলের জন্য বিধায়কের কাছে আবেদন করেছিলেন, তাদের বাড়ি নিজে পৌঁছে গিয়ে তাদের হাতে তুলে দিলেন ত্রিপল। এতে কিন্তু একদিকে খুশি স্থানীয় বাসিন্দারা, অন্যদিকে বিধায়ক যেটা জানাচ্ছেন যে শুধুমাত্র ভোটের সময় সাধারণ মানুষের বাড়ি বাড়ি যাওয়াটা দরকার এমন নয়, সারা জীবন সারা বছর যে সমস্ত মানুষ ভোট দিয়ে জিতিয়েছে তাদের পাশে থাকতে হবে, এটাই বিধায়কের মূল মন্ত্র হওয়া প্রয়োজন। চন্দ্রনগরে বিধায়ক দীপাঞ্জন গুহ তিনি যেমন একদিকে তার দায়িত্ব পালনের জন্য তিনি স্থানীয় বাসিন্দা যাদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছালেন, তেমনি কিন্তু এলাকার যারা বাসিন্দারা তারাও কিন্তু এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। চন্দ্রনগরের বাসিন্দারা তারা যেটা জানাচ্ছেন যে কারোর দরকার ছিল কাস্ট সার্টিফিকেট, কারোর প্রয়োজন ছিল ইনকাম সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল, তারা কিন্তু বিধায়কের যে কার্যালয় সেখানে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তাদের কোন বিষয়ের উপরে দরকার সেটা কিন্তু লিখিয়ে এসেছিলেন। এরপরে কিন্তু পরের দিন বিধায়ক নিজে চলে গিয়েছেন তাদের বাড়িতে এবং সেখানে গিয়ে কিন্তু তাদের হাতে তুলে দিচ্ছেন সেই শংসাপত্র, এবং যারা ত্রিপলের জন্য আধার কার্ড দিয়েছিলেন বিধায়কের দপ্তরে সেই সব মানুষদেরকে কিন্তু ত্রিপল তুলে দিতে বিধায়ক নিজেই চলে গিয়েছেন তাদের বাড়িতে। এই যে হুগলির যে চন্দ্রনগর বিধানসভা, সেই চন্দ্রনগর বিধানসভার অন্তর্গত যে চন্দ্রনগর পুর নিগম রয়েছে, সেই পুর নিগমের যিনি মেয়র এবং মহানাগরিক এবং উপমহানাগরিক, তারা কিন্তু এর আগেই তাদের যে পদ সেই পদ থেকে রিজাইন দিয়ে দিয়েছেন, এবং যে চন্দ্রনগরে যে পুর নিগম সেখানে প্রশাসক বসানো হয়েছে। তবু ম্যাক্সিমাম যারা কাউন্সিলর ছিল তারা যে রিজাইন দিয়ে দেওয়ায় কিন্তু নাগরিকরা কিন্তু কিছুটা পরিষেবা পেতে তাদের একটু বেগ পেতে হচ্ছে। এমন সময় কিন্তু বিধায়ক নিজে দাঁড়িয়েছেন এবং তিনি নিজে সকলের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন, তাদের অভাব অভিযোগ শুনছেন এবং তাদের সমস্যা কিন্তু দ্রুত মেটানোর চেষ্টা করছেন। ক্ষেত্রেও দেখা গেল যে চন্দ্রনগরের বিধায়ক তিনি কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডে তার একজন করে ওয়ার্ড কমিটির তৈরি করেছেন এবং সেখানে তার অনুগামী লোকজন রয়েছেন এবং তাদের কাছে কিন্তু স্থানীয় বাসিন্দারা তার অভাব অভিযোগ জানাচ্ছেন, তা কার কি প্রয়োজন সেটা জানাচ্ছেন এবং সেটাই বিধায়ককে গিয়ে জানাচ্ছেন ওয়ার্ড কমিটির সদস্যরা। এরপরে কিন্তু বিধায়ক নিজে তাদেরকে সঙ্গে নিয়ে কিন্তু মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন এবং তাদের যে জিনিস প্রয়োজন সেই সমস্ত শংসাপত্র এবং ত্রিপল তুলে দিচ্ছেন। বিধায়ক যেটা জানাচ্ছেন যে সারা বছর সাধারণ মানুষের পাশে থাকাটাই বিধায়কের কাজ, এবং এই যে বাড়ি বাড়ি পৌঁছে তিনি ত্রিপল দিচ্ছেন, এতে একদিক দিয়ে এমন তিনি জানতে পারছেন যে কার কিরকম বাড়ির অবস্থা এবং কার দরকার রয়েছে কার দরকার নেই, সেই বিষয়টাও কিন্তু তিনি নিজের চোখে দেখে নিতে পারছেন। এবং যে সমস্ত শংসাপত্রের জন্য যারা আবেদন করেছিলেন তাদেরকেও কিন্তু নিজে বাড়ি পৌঁছে গিয়ে কিন্তু সেই শংসাপত্র তুলে দিচ্ছেন বিধায়ক। এবং বিধায়ক যেটা জানাচ্ছেন যে এর আগে সরকারে তারা কিন্তু এই সমস্ত কাজ করেননি, তারা প্রত্যেকটি জিনিসে দুর্নীতি করে গেছেন। তবে এখন যে বিজেপি সরকার চলছে সেই বিজেপি সরকার স্বচ্ছ সরকার এবং সব দিক মাথায় রেখেই কিন্তু তারা প্রত্যেকটি কাজে স্বচ্ছতা আনছেন। স্থানীয় বাসিন্দারা তারা যেটা জানাচ্ছেন যে এর আগে অনেক বিধায়ক চন্দ্রনগরের বিধানসভা থেকে দাঁড়িয়েছেন, জিতেছেন, কিন্তু সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে পরিষেবা দিতে তারা কিন্তু এর আগে কোনো বিধায়ককে দেখেননি। তাই এই বিধায়কের কার্যকলাপে খুশি চন্দ্রনগরের মানুষ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।